মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ওই যে তোমার বাবা যেই দিন তোমাকে কাবার চত্বরে কুরবানি দেওয়ার জন্য গিয়েছিল, 80 জন মহিলা তোমাকে প্রটেক্ট করার জন্য দাঁড়িয়েছে। জাননি আব্দুল্লাহ, ওই 80 জন মহিলাকে আমি মরিয়ম পাঠিয়েছিলাম কোনোভাবেই যেন তোমাকে কুরবানি দিতে না পারে জন্য আমি 80 জন মহিলাকে ওই দিন পাঠিয়েছিলাম। বাইতুল্লাহর চত্বরে ওই দিন তারা দাঁড়িয়ে বলেছিল, আপনার 12টা সন্তানের মধ্যে যাকে মনে চায় তাকে কুরবানি দেন, কিন্তু খবরদার খবরদার, আব্দুল্লাহর শরীরের মধ্যে যদি বিন্দু পরিমাণ কোনো আঘাত আসে, পুরা মক্কা নগরী আমরা অস্থির করে দিব। আব্দুল্লাহর শরীরে যেন কোনোভাবেই কোনো ধরনের আঘাত না হয়। আরে আব্দুল্লাহ, আমি চেয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠতম মা হওয়ার জন্যে। আমার বাবা তেলাওয়াত করতো, আমি শুনতাম, কখনো কখনো আমিও তাওরাত খুলে খুলে তেলাওয়াত করতাম। তাওরাতের পাতায় পাতায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তাওরাত ছিল আসমানি কিতাব। তাওরাত কি কিতাব? আসমানি কিতাব কয়টা? বড় বড় আসমানি কিতাব হলো 4টা, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে সহিফা পাঠিয়েছেন 100টা। কয়টা? 100টা পাঠিয়েছেন সহিফা। সহিফা বলা হয় হচ্ছে ছোট ছোট কিতাব, আর বড় বড় কিতাব পাঠিয়েছেন 4টা। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব আল্লাহ তাআলা কিতাব আকারে আল্লাহ তাআলা আসমান থেকে প্রেরণ করেছেন। যখনই কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর থেকে পূর্বের যত কিতাব ছিল সবগুলো কিতাবকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যত ধর্ম ছিল, পূর্বের যত কিতাব ছিল, সব কিতাবগুলোকে আল্লাহ তাআলা ডেট এক্সপায়ার হিসাবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কুরআন ছাড়া যত ধর্ম, যত কিতাব, সব কিতাবগুলোকে আল্লাহ তাআলা বাতিল বলেছেন। কেন বাতিল বলেছেন প্রশ্ন করতে পারেন, হুজুর তাওরাত তো আসমান থেকে এসেছে, জাবুরও আসমান থেকে এসেছে, ইনজিলও আসমান থেকে এসেছে, কিন্তু সবগুলো কিতাবকে আল্লাহ তাআলা কেন বাতিল বলেছেন? বাতিল বলেছেন বিষয়টা এমন নয়, এগুলো আসমানি কিতাব বিশ্বাস করা ঈমানের অঙ্গ। বিশ্বাস করা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। কোন আল্লাহর বান্দা যদি 4টা কিতাবকে বিশ্বাস না করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কিন্তু এই কিতাবের যতগুলো বিধান আছে, সবগুলো বিধানকে বিকৃত করে ফেলেছে। তাওরাত আল্লাহ তাআলা দিয়েছেন, যাদেরকে দিয়েছেন বনি ইসরাইল জাতি। এই জাতি কি করেছে? এই কিতাবগুলোর মধ্যে প্লাস মাইনাস করে তারা নিজেরা কিছু কিছু ঢুকিয়েছে, কিছু আল্লাহর কথা, কিছু নিজেদের কথা মিক্সিং করে পুরা কিতাবটাকে হযবরল বানিয়ে দিয়েছে। উপরের যতগুলো কিতাব আছে, কোন কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নেন নাই, কিন্তু কোরআন যখন আল্লাহ নাজিল করলেন, আল্লাহ নাজিল করে বলে দিলেন, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন বললেন, আমি এই কোরআনকে দুনিয়ার মধ্যে নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এজন্য আল্লাহর গোলাম, আপনি বাংলাদেশে যে কোরআন তেলাওয়াত করেন, সৌদি আরবে গিয়ে দেখবেন একই কোরআন।
আবার আমেরিকাতে গেলে কি কোরআন বদলায়া যায় নাকি? আমেরিকাতে যদি যান, আমেরিকার কোরআন আর বাংলাদেশের কোরআন কিন্তু একই রকম। কিন্তু আল্লাহর বান্দা, আপনি যদি বাইবেল খুলে দেখেন, বাংলাদেশের বাইবেল আর আমেরিকার বাইবেলের মধ্যে কোনো মিল নাই। আবার আমেরিকার বাইবেলের সাথে মালয়েশিয়ার বাইবেলের কোনো মিল নাই। কিন্তু পৃথিবীর যেই প্রান্তে আপনি যান, রিওয়ায়াতে আনিল হাফস, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করেছেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেখানেই যাবেন, সেখানেই আল্লাহর কোরআন একই রকম।